প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার সমাধান, পঞ্চম অধ্যায়। তো আমরা দেখি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি বলছে। আমাদের আলোচ্য বিষয় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান। তো এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর আদর্শ রূপ হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। এখন এখানে চলক হলো x, দ্বিঘাত সমীকরণ হলো x এর ঘাত 2 থাকবে। এই 2 এর কারণে এটা দ্বিঘাত সমীকরণ, যেখানে a b c হলো ধ্রুবক। তো যাই হোক, আমরা এখান থেকে অঙ্ক করার জন্য সূত্র নিয়ে আসবো। সূত্রটা আমরা দেখি কি বলছে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0। আমরা কি করব, উভয় পক্ষে a গুণ করব। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল a ইনটু 0। তার মানে উভয় পক্ষে a গুণ করে এ দ্বারা যদি এই রাশিকে গুণ করা হয় তাহলে কি হয়, a স্কয়ার x স্কয়ার প্লাস a bx প্লাস ac ইকুয়াল 0। এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। এখন আমরা এটাকে সূত্র করব। সূত্র করার জন্য কি করতে হবে, ax এর হোল স্কয়ার প্লাস 2x ইনটু d বাই 2। এখন 2 যদি কাটা যায় তাহলে a b x থাকে। এখন এখানে b এর জায়গায় আছে 2ab, b এর জায়গায় আছে b বাই 2, তাহলে এখানটায় b বাই 2 হোল স্কয়ার দিতে হবে। এখন এখানে স্কয়ার করলে b স্কয়ার বাই 2 দুগুণে 4 হয়, তাহলে b স্কয়ার বাই 4। অঙ্কে কিন্তু b স্কয়ার বাই 4 নাই, তো এটা সূত্র করার জন্য অতিরিক্ত নিয়ে আসলাম, যার কারণে এটাকে মাইনাস করে দিলাম, প্লাস ac। এই ac এখানে লিখলাম ইকুয়াল 0। তো এই থেকে এই পর্যন্ত সূত্র হবে কি সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স ax প্লাস b বাই 2 হোল স্কয়ার। তাহলে এই ধ্রুবক পদগুলোকে ওই পাশ ডান পাশে নিয়ে যাব। ডান পাশে নিলে কি হবে, b স্কয়ার বাই 4 মাইনাস ac। এ পাশে মাইনাস আছে, ডান পাশে গিয়ে প্লাস হলো, বাম পাশে প্লাস আছে, ডান পাশে গিয়ে মাইনাস হলো। এখন x প্লাস b বাই 2 হোল স্কয়ার ইকুয়াল, এটাকে যদি লসাগু করা হয় তাহলে কি হবে, 4 লসাগু, তো b স্কয়ার মাইনাস 4 ac। এখন x প্লাস b বাই 2
বাম পাশের স্কয়ার ডান পাশে গেলে রুট হয়ে যাবে এবং সেটা প্লাস মাইনাস। তো বি স্কয়ার মাইনাস 4ac বাই 4। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এ পর্যন্ত আশা করি বুঝছো। তো আমরা নেক্সট লাইনে যাব, দেখি নেক্সট লাইনে কি করা যায়। তো এখন x প্লাস b/2 ইকুয়াল প্লাস মাইনাস এই রুট হল দুই রাশির উপরে আছে, সুতরাং আমরা এটাকে যদি সেপারেট করে লিখি তাহলে কি হবে, বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। এখন x কে বাম পাশে রেখে আমরা b/2 কে ডান পাশে নিয়ে যাব। b/2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। এখন আমরা যদি এই দুইটার মধ্যে লসাগু করি তাহলে কি দাঁড়াবে, 2 এবং 2 এর লসাগু 2, তো মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2। তো x বাম পাশে রেখে একে নিচে নিয়ে যাব, তাহলে 2a উপরে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। এই হলো x এর মান। এখান থেকে দ্বিঘাত সমীকরণ যেহেতু, তো দুইটা মূল বের হবে, সেজন্য আমরা এটাকে সেপারেট করে লিখব। x1 যখন প্লাস মান হবে তখন x1 ইকুয়াল মাইনাস b প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এবং x2 ইকুয়াল মাইনাস b মাইনাস রুট ওভার 2a রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই x1 এবং x2 মান আমরা এই সূত্রের মাধ্যমে বের করব। শিক্ষার্থীরা, তোমরা এই সূত্র প্রয়োগ করে এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো সব করতে পারবা। আমি সূত্রের আলোকে আজকে একটা অঙ্ক তোমাদের করিয়ে দেব। আশা করি তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই পারবে এবং ক্লাসটা ঠিকভাবে দেখবে। প্রথম থেকে যদি না দেখো তাহলে কিন্তু ক্লাসটা বাকি অঙ্কগুলো তোমরা পারবে না, সূত্রটা ভালো করে দেখতে হবে। আমরা সূত্রের আলোকে একটা অঙ্ক করব। আমরা অঙ্কটা একটু দেখি। x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তো এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করলে পাই কি পাই, x স্কয়ারের সহগ a। তো এখানে x স্কয়ারের সহগ কিছু যেহেতু নাই, অন ধরে নেব মনে মনে। তো এখানে a ইকুয়াল 1, b এর জায়গায় আছে -5, x এর সহগ হলো b, এখানে নেব b এর পরিবর্তে -5 এবং c ইকুয়াল 6 ধ্রুব সংখ্যা। তো এখন সুতরাং x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখন আমরা এখান থেকে মানগুলো নিয়ে
এখানটা বসাবো। এখানে আছে মাইনাস বি, রাখলাম মাইনাস, এরপর বি এর মান হলো -5, এখানে রাখবো -5 প্লাস মাইনাস বি এর মান হলো -5, -5 এর স্কয়ার -4 এর মান 1, সি এর মান 6 বাই 2 এর মান হলো 1। তো কি দাঁড়াইলো? 2 অক্ষে 2, মাইনাস 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 প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার 5 5 25 মাইনাস 424। তো শিক্ষার্থীরা এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট কি বলছে দেখি। ফাইভ প্লাস মাইনাস 25 থেকে 24 গেলে থাকে 1, নিচে 2। 5 প্লাস মাইনাস 1 এর বর্গমূল করলে তো 1 হবে বাই 2। তো আমি এখান থেকে দুইটা মূল বের হবে। তো আমরা দুইটা মূল এখান থেকে নিয়ে যাব। এর মান প্লাস হলে x1 ইকুয়াল 5 plus 1 by 2, 6 by 2, that means 3. মান মাইনাস নিয়ে x2 equal 5 minus 1 by 2। 5 আর 5 থেকে 1 বিয়োগ করলে থাকবে 4, নিচে 2, ভাগ করলে থাকবে 2। তো বন্ধুরা আমরা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল বের হবে। আমরা দুইটা মূল অলরেডি পেয়ে গেছি। তো আমরা এটাকে লিখব নির্ণয় সমাধান x1 equal 2, x1 equal 3, x2 equal 2। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলি তোমরা এভাবে করবে। অবশ্যই বাকিগুলা এভাবে করলেই তোমাদের বাকি অঙ্কগুলো হয়ে যাবে। তো আজকে পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। থ্যাঙ্কস অ্যান্ড থ্যাঙ্কস অল।